ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট ভর্তি পরীক্ষার জন্য কোন কোচিংটা সেরা, কোন কোচিং এ তুমি বেস্ট একটা সার্ভিস পাবা এবং কোন কোচিং এ কোচিং করলেই তোমার চান্স হবে। সো সবকিছু তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। তো কোচিং বলতে আমরা বুঝবো হচ্ছে এগুলোর বাইরে কোনো কোচিং না। অবশ্যই অফলাইন মানে, অবশ্যই মনে রাখতে হবে অফলাইনে কোচিং করা মানে এগুলোর বাইরে কোনো কোচিং না। সেটা কোনটা? ফোকাস, ইউসিসি, আইকন প্লাস, আর আরেকটা অ্যাড হবে এখানে, সেটা হচ্ছে উদ্ভাস। ঠিক আছে, উদ্ভাসের ভার্সিটি খ। এই কোচিং গুলো বাদে অফলাইনে যদু মধু কদু কোনো কোচিংই করা যাবে না। নাম্বার ওয়ান কথা হচ্ছে এটা। এখন এই চারটার মধ্যে কোনটায় তুমি কোচিং করবা, সেই বিষয়টা কিভাবে কোচিং করবা সবকিছু তোমাদেরকে বলে দিচ্ছি। তো তোমরা যে কাজটা করবা, তোমাদেরকে একটা জিনিস জাস্ট হচ্ছে বুঝতে হবে যে ভর্তি হওয়ার আগে তোমাদেরকে যা জানতে হবে। ঠিক আছে, ভর্তি হওয়ার আগে তোমাদেরকে যে বিষয়গুলো সম্পর্কে জানতে হবে সেগুলো হচ্ছে প্রত্যেকটা কোচিং, প্রত্যেকটা কোচিংই টপার প্রোডাকশন করে। অর্থাৎ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফার্স্ট বলো, সেকেন্ড বলো, থার্ড বলো। এখন অফলাইন কোচিং, অবশ্যই যারা ভালো রেজাল্ট করতে চাও, ভালো প্রিপারেশন নিতে চাও, অফলাইন কোচিং তোমার দরকার আছে, তোমার দরকার আছে। এখন কস্ট সেম ইফ ইউ নো দ্য গেম। এখানে একটা কি লাগবে, আমাদের অ্যাজেক্টিভ লাগবে, সেটা হচ্ছে ডিসকাউন্ট গেম। অবশ্যই ডিসকাউন্টে ভর্তি হওয়ার চেষ্টা করবা, বা কোচিং এর যারা পরিচালক থাকবে বা যাদের সাথে তুমি কন্ট্যাক্ট করে ভর্তি হবা তাদের কাছে ডিসকাউন্ট চাইবা। এবং সিস্টেমেটিক ওয়েতে যদি তুমি বলতে পারো বা তুমি কনসেপ্টে যদি বুঝতে পারো আমি কি বোঝাতে চাচ্ছি, তাহলে তুমি ডিসকাউন্টে অল্প কিছু টাকাতেই ভর্তি হতে পারবা, যেখানে অনেক বেশি টাকা লাগবে। সো এটা জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। এখন এই ব্যাচ কিংবা ব্রাঞ্চ এগুলা কি ম্যাটার করে কিনা, এই বিষয়টা আমরা আলোচনা করবো এখন। ব্রাঞ্চ আর ব্যাচ তেমন একটা ম্যাটারও করে না, কারণ আমরা বিগত কয়েক বছরে যে ফার্ম গেট ব্রাঞ্চ থেকে ফার্স্ট হয়েছে এরকমটা কিন্তু দেখছি না। আমরা দেখছি বরিশালের এক ছেলে ফার্স্ট হচ্ছে, বা ময়মনসিংহের এক ছেলে বা মেয়ে ফার্স্ট হচ্ছে বিভিন্ন ভর্তি পরীক্ষায়। সো ইট ডিপেন্ডস। এখন হ্যাঁ, ঢাকার যে ইন্টারনাল ব্রাঞ্চ গুলো রয়েছে, যেমন মৌচাক ব্রাঞ্চ হতে পারে, যেমন গত বছর অর্থাৎ এইচএসসি 24 ব্যাচে তো মৌচাক ব্রাঞ্চ থেকে ফোকাস থেকে ফার্স্ট হয়েছে। তো অবশ্যই ঢাকার ব্রাঞ্চগুলো একটু একটু ভালো হতে পারে, বিকজ এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অ্যাক্সেসটা অনেক বেশি। সো দ্যাটস ওয়াই। বাট হ্যাঁ, এলাকার যে ব্রাঞ্চগুলো রয়েছে তোমাদের বিভাগীয় পর্যায়ে, সেগুলোতেও তোমরা এনরোল করতে পারো, সেই সমস্ত ব্রাঞ্চেও তোমরা চাইলে ভর্তি হতে পারো, নো প্রবলেম। এখন আমাদেরকে যেটা জানতে হবে যে প্রত্যেকটা কোচিং এরই কিন্তু ভালো দিক খারাপ দিক থাকে। সো কোচিং এর কিছু ভালো দিক রয়েছে, সেগুলো আমি তোমাদেরকে প্রথমে জানাবো। সো ফার্স্ট অফ অল লেটস টক অ্যাবাউট দ্য গুড থিংস অ্যান্ড দেন মুভিং অন টু দ্য ব্যাড থিংস। সো এখন গুড ভালো জিনিসের মধ্যে কি আছে, অফলাইন কোচিং ইজ এ মাস্ট। অফলাইন কোচিংটা দরকার আছে কিন্তু ভালো একটা প্রিপারেশন নেওয়ার জন্য, বা রিয়ালিটি চেক দেওয়ার জন্য। ঠিক আছে, রিয়ালিটি বোঝার জন্য, কারণ আমরা যদি এখন তোমাদেরকে বলিও যে অফলাইন কোচিং তেমন একটা ম্যাটার করতেছে না, আর তোমরা বুঝতে পারবে না। সো ভালো প্রিপারেশন নেওয়া বলো বা রিয়ালিটি চেক করার জন্য বলো, অফলাইন কোচিং ইজ আ মাস্ট। তুমি পরে গিয়ে রিলেট করতে পারবা এটা, এই কথাটা। তো অফলাইন কোচিং অবশ্যই বেস্ট টিচার আছে, বেস্ট এক্সপিরিয়েন্স পাবা তুমি, এখানে কোনো সমস্যা নেই। অবশ্যই বেস্ট টিচার, টপ টপ টিচার রয়েছে, বাট তাদেরকে অ্যাক্সেস করতে গেলে কোচিং কিন্তু প্রথমের দিকে তাদেরকে প্রোভাইড করলেও শেষের দিকে কমিয়ে দেয় এই সংখ্যাটা, বিকজ তাদের এটা একটা বিজনেস, এটাও তোমাদেরকে বুঝতে হবে। সো তখন তারা এই যে ব্যাড থিংটা হয় যে ফ্রেশার স্টুডেন্টদেরকে অনেক কম টাকায় ক্লাস নেয়, এবং ফ্রেশার স্টুডেন্ট তো বুঝতেছই যে এটা একটা ব্যাড থিং নিয়ে আমরা গুড থিং এর ভিতরে আলোচনা করতেছি। সো ফ্রেশার স্টুডেন্টরা কিন্তু ওদের কোনো এক্সপিরিয়েন্স নেই, জাস্ট সদ্য চান্স পেয়েছে, এবং এইচএসসি 22-23 ব্যাচের স্টুডেন্টরা ওরা তোমাদেরকে কতটা বা কি পড়াবে, কারণ ওরা তো নিজেরাই সবগুলো জিনিস পড়ে নাই, ফুল সিলেবাস সম্পর্কে তাদের ধারণাও নাই। সো এরকম অনেক বিষয় আছে, এরকম অনেক ইস্যু আছে, এবং সবাই জাস্ট হুট করে র্যান্ডমলি গিয়ে একটা টপিকের ক্লাস নিতে পারে না। তো এভারেজ একটা ক্লাস হবে বা বিলো এভারেজ ক্লাস নিয়ে ফেলবে তারা, সেই সেই সমস্ত ফ্রেশার স্টুডেন্টরা। সো জিকের জন্য অবশ্যই ইউসিসি কোচিংটা ভালো, জুবায়ের ভাই রয়েছে, এবং আইকন প্লাস অবশ্যই ভালো, নাইম ভাই রয়েছে। কোচিং এর যে এক্সাম গুলো হবে, কোচিং এর এক্সাম গুলোতে তুমি ইউনিভার্সিটি হলের এক্সাম টাইপের একটা এক্সপিরিয়েন্স নিতে পারবা। আশেপাশে তোমার অনেক স্টুডেন্ট থাকবে, আশেপাশে যখন অনেকগুলো স্টুডেন্ট থাকবে তাদের মধ্যে তুমি পরীক্ষা দিচ্ছ, সো ওই ইউনিভার্সিটি হলের যে এডমিশন টেস্টের হলের যে এক্সপিরিয়েন্সটা সেটা তুমি কোচিং এর এক্সাম গুলোতে নিতে পারবে। এখন কোচিং এর এক্সাম গুলোতে এক্সাম দেওয়া আর মেইন কোচিং এ ভর্তি হওয়াটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। Obviously, offline coaching is a must, but offline coaching is completely different. So এই এক্সাম থেকে, অর্থাৎ কোচিং এর যে এক্সাম ব্যাচ গুলো রয়েছে, সেই এক্সাম ব্যাচে তোমরা যখন তখন ভর্তি হতে পারবা। তো অবশ্যই যারা বুদ্ধিমান তারা চাইলে এখানে এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো, বা অনলাইনে কোচিং করতে পারো বিভিন্ন প্ল্যাটফর্মে। ইট ডিপেন্ডস যে তোমরা এটাকে কিভাবে নিবা।
আবার অনেকে অনলাইনে কোচিং করতে পারে না, সো এটা ডিপেন্ড করবে তোমাদের নিজেদের উপর। অ্যান্ড অবশ্যই মনে রাখবা যে ফোকাসের যে লেকচার শিট গুলো রয়েছে সেগুলো অবশ্যই ভালো। ফোকাসের লেকচার শিট গুলো অবশ্যই অন্যান্য কোচিং এর লেকচার শিটের থেকে ভালো, এটা সবাই মানে। সো দ্যাটস ওয়াই এটা বলে দিলাম। এখন অল ওভার কম্পিটিশন, অল ওভার বাংলাদেশ কম্পিটিশনটা কোচিং এর এক্সাম ব্যাচে হবে। আবারও বলছি যে কোচিং এর যে এক্সাম ব্যাচ গুলো থাকবে, এক্সাম ব্যাচে অল ওভার বাংলাদেশ কম্পিটিশন হবে। এখন এক্সাম ব্যাচে ভর্তি হওয়া মানেই অফলাইনের ফুল কোচিং এ ভর্তি হওয়া না। যারা চালাক তারা এক্সাম ব্যাচে ভর্তি হয়েই অফলাইন কোচিং এর যে ভর্তিটা তারা এড়িয়ে যেতে পারে চাইলে। তো এটাও পসিবল। বাট আমি তোমাদেরকে বলছি যে অবশ্যই অফলাইনে কোচিং এ ভর্তি হইও, বিকজ হচ্ছে অফলাইন কোচিং এ ভর্তি হলে প্রিপারেশন আইদার ভালো হলে হতে পারে, অথবা তুমি রিয়ালিটি চেকও দিয়ে নিতে পারবা। যে জিনিসগুলো তুমি তোমাকে এখন বললে তুমি বুঝবা না, সেগুলো তুমি তখন বুঝতে পারবা কোচিংটা করার পরে। সো ব্যাড থিংস এর মধ্যে আমরা এখন আলোচনা করবো। ব্যাড থিংস এর মধ্যে যেহেতু ফ্রেশার টিচাররা বা জাস্ট হুট করে ক্লাস নিতে আসবে লাস্টের দিকে, সো লাস্টের দিকে they will not be able to touch every important topic. Obviously there is another factor, that is lack of time. সো সময়েরও একটা ঘাটতি থাকবে শেষের দিকে। এবং যাদের বেসিক দুর্বল, যাদের বেস নাই ইংরেজির, ইংরেজির বেসিকে যাদের সমস্যা রয়েছে তোমাদের, তাদেরকে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হবে। এখন ইংরেজির বেসিক ক্লিয়ার করার জন্য অবশ্যই এই ডিউ 999 ইংলিশ ফ্ল্যাগশিপ কোর্সটায় ভর্তি হবে। এখানে বেসিক টু অ্যাডভান্সড এডমিশনের জন্য যা যা লাগে তোমাদেরকে আমরা করাবো। এবং আমাদের কোর্স ফি বর্তমানে ডিসকাউন্টে মাত্র 1550 টাকা তোমরা ভর্তি হতে পারবা। So it's a huge opportunity for all of you. So এরপরে কোচিং এ তুমি কখনোই প্রপার ফ্রি হ্যান্ড রাইটিং এর ফিডব্যাক পাবা না, এটা মাস্ট, এবং এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে। বাট এইটা তুমি ডিউ 999 ইংলিশ ফ্ল্যাগশিপ কোর্সে পাবা। দেখো কোচিং এ তোমার যে জিনিসটা হচ্ছে না এখন, এরকমটা কিন্তু না যে কোচিং এ ফ্রি হ্যান্ড রাইটিং করাবে না, অবশ্যই করাবে। তারা এমনি ক্লাস দিবে এবং হচ্ছে তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে দিবে এবং তোমাদেরকে একটা মার্ক দিবে, কিন্তু ফিডব্যাক বা ওয়ান টু ওয়ান যে একটা ব্যাপার থাকে না, ওয়ান টু ওয়ান যে একটা ব্যাপার থাকে, এই জিনিসটা কোচিং এ হবে না। তোমাকে ওয়ান টু ওয়ান ওভাবে তারা বুঝাই দিবে না। ল্যাক অফ টাইম, ল্যাক অফ এক্সপেরিয়েন্স, ওকে, both will be responsible for this problem, for this issue. So এখন ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য ডিউ 999 ইংলিশ ফ্ল্যাগশিপ কোর্সে তোমরা রিটেনের জন্য ডেডিকেটেড ক্লাস পাচ্ছ প্রত্যেকটা আইটেমের জন্য। আমরা তোমাদেরকে এক্সারসাইজ করতে দিব এবং তোমাদেরকে কারেকশন করাবো ওয়ান টু ওয়ান। অর্থাৎ তুমি বাসায় বসে একজন টিচার তোমাকে যেভাবে পড়াতো, ইন্ডিভিজুয়ালি বাসায় তুমি একজন টিচার রেখে যেভাবে পড়তা, ঠিক সেভাবে আমরা তোমাকে অনলাইনে কমপ্লিট করে দেবো। সো লাস্টলি যে জিনিসটা সম্পর্কে তোমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে, কোনো কোচিং এ তুমি ওই এক্সপিরিয়েন্সটা পাবা না যেটা তুমি ভাবছো যে তুমি পাবা বা যে জন্য তুমি ভর্তি হচ্ছ। সো ইফ আই আর ইউ এট দিস মোমেন্ট, আমি সেই হিসেবে তোমাদেরকে একটা সাজেশন দিব, একটা অনেস্ট সাজেশন দিব যে তোমরা কি কি করবা। এক নাম্বার কথা হচ্ছে, কোচিং করার জন্য অর্থাৎ ফুল কোচিং করার জন্য যাদের অ্যাফোর্ডেবিলিটি আছে, ঠিক আছে, তারা ফোকাসে ভর্তি হবা। ফুল কোচিং করার জন্য ফোকাস কোচিং সেন্টারে ভর্তি হবা, ফোকাস ইউনিভার্সিটি এডমিশন কোচিং। অ্যান্ড এক্সাম ব্যাচে এরপর তোমরা উদ্ভাসের ভার্সিটি খ যে এক্সাম ব্যাচটা রয়েছে, পরীক্ষার এক মাস আগে প্রবাবলি তারা শুরু করবে। সো উদ্ভাসের ভার্সিটি খ এর এক্সাম ব্যাচে তোমরা ভর্তি হবা। এইটা ফোকাস ফর হচ্ছে কোচিং, ফোকাস ফর কোচিং সংক্ষেপে সি লিখে দিলাম, আর উদ্ভাস ফর এক্সাম ব্যাচ ইবি লিখে দিলাম, ভর্তি হবা। আর ইংরেজির সর্বোচ্চ প্রিপারেশন নেওয়ার জন্য তোমরা ডিউ 999 ইংলিশ ফ্ল্যাগশিপ কোর্সে ভর্তি হবা। এবং এই ডিউ 999 ইংলিশ ফ্ল্যাগশিপ কোর্সে ভর্তি হওয়ার পরেই তোমরা বুঝতে পারবা যে কেন, why are we calling this course flagship course. This is our flagship product, definitely. So the choice is yours. এবং কোচিং এ যেমন লেকচার শিট আছে, আমাদেরও তেমন একটা মেইন অস্ত্র আছে, সেটা হচ্ছে আনলকিং ভোকাবুলারি বইটা। এই বই থেকে আমরা টেকনিকের মাধ্যমে তোমাদেরকে ভোকাবুলারি শেখাবো। ইংরেজি মুখস্থ অংশ তোমরা জাস্ট রিডিং করবা এবং তোমাদের মনে থাকবে। এই যে টেকনিক গুলো আমরা তোমাদেরকে শেখাবো, আনলকিং ভোকাবুলারি বইটা থেকে আমরা তোমাদেরকে মুখস্থ অংশটা পড়াবো। এবং ভর্তি পরীক্ষায় তুমি এই সার্বিক জিনিসগুলো যেগুলো আমি বললাম, তুমি শতভাগ কমন পাবা। এবং এই শতভাগ কমন থেকে তুমি যদি জাস্ট 60% অ্যান্সার করে আসতে পারো কারেক্ট, 60% যদি তোমার এফিসিয়েন্সি রেট হয়, তুমি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। তো যারা যারা আমাদের ডিউ 999 ইংলিশ ফ্ল্যাগশিপ কোর্সে ভর্তি হতে চাও, এই নাম্বারে কল দিয়ে অথবা আমাদের ভিশনারি এডুকেয়ার ফেসবুক পেজে মেসেজ দিয়ে
ভর্তি হতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।